আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের একটু বলে দিই, যাতে করে আপনাদের একটি ক্লিয়ার ভিউ হয়ে যায় কি এই ভিডিওটির বিষয়বস্তুটি কি। আসলে কিছুদিন পূর্বে আমার একটি ভিউয়ার্স আমাকে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেন। তিনি সেই গুরুত্বপূর্ণ কমেন্টের মধ্যে তিনটি আলাদা আলাদা সূরার তিনটি আলাদা আলাদা আয়াতের সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করেন এবং তিনি বলেন এই সম্বন্ধে ভিডিও বানাতে। আমি যখন তার দেওয়া আয়াতগুলি পড়ি আমি সত্যি অবাক হই। এই সমস্ত আয়াতগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, কোরআনে মজিদের প্রত্যেকটি আয়াতে গুরুত্বপূর্ণ। তবে এই আয়াতগুলো তিনি যেগুলি আমাকে কোট করেছেন সেগুলি আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওতে তার কমেন্টটি। তবে আপনাকে বলে দিই, সেই সমস্ত আয়াতগুলি নিয়ে নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা, পাশ্চাত্যবাদীরা সব থেকে বেশি লাফালাফি করে। এই আয়াতের কোরআনে কারীম সূরা নাম্বার 21 সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 30-এর দ্বিতীয় পাঠটি আমরা একটু পড়ি। এখানে কি লেখা আছে একটু দেখি। লেখা রয়েছে, আর আমি সকল প্রাণবন জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? ব্যাপারটি বুঝবেন। দেখুন, এর সাথে আমি আরো একটি আয়াত অ্যাড করে দিতে চাই, যেটি এই সম্পর্কিত। কোরআনে কারীম সূরা নাম্বার 24 সূরা আন-নূর আয়াত নাম্বার 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাদের কোনটি পেটে ভর দিয়ে চলে, কোনটি চলে দু পায়ের উপর, আবার কোনটি চার পায়ের উপর চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। এবারে চলুন আয়াতটি একটু ভালোভাবে বোঝা যাক, কারণ আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করতে বলেছেন, তাই না? আমরা একটু চিন্তা করি, পর্যবেক্ষণ করি ব্যাপারটি, তবে তো বুঝতে পারবো, আমাদের ঈমান আরো মজবুত হবে। এবং কাফের, নন মুসলিম, অন্যান্য ধর্মের লোকেরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা দয়া করে আপনাদের মস্তিষ্ক এবং মনটিকে খুলে একটু চিন্তা ভাবনা করে দেখুন, এগুলি কথাগুলি কার কথা হতে পারে? মানুষের কথা, না সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা? পানির অর্থ বৃষ্টির পানি বা ঝর্ণার পানি যদি আমি এখানে ধরে নিই, তাহলে আমরা জানি যে পানির দ্বারা উদ্ভিদ জন্মায়, প্রতিটি জীবের নবজীবন পানি দ্বারাই আমরা লাভ করি, তাই না? কিন্তু যদি আমরা এটি বীর্য ধরে নিই, তাহলে বীর্যতে প্রায় 70% পানি রয়েছে, 80% পানি রয়েছে। তাহলে এতে অর্থে কোনো রকম সমস্যা আসছে না, কারণ প্রতিটি জীবের অস্তিত্বের মূলে রয়েছে এই বীর্য, যা পুরুষের পৃষ্ঠ দেহ থেকে বের হয়, পৃষ্ঠ দেশ থেকে বের হয় এবং নারীর বা স্ত্রীর গর্ভাশয়ে এটি স্থান লাভ করে এবং সন্তানের জন্ম দেয় নারী। এর সাথে সাথে আখি, আমি একটু আপনাকে আধুনিক বিজ্ঞানের আলোকে ওই জিনিসটি বোঝাতে চাই। যারা বায়োলজি নিয়ে পড়েছে তারা জানেন যে জীববিজ্ঞানের সর্বসম্মত সিদ্ধান্ত যেটি, সেটি হলো সব জীবিত কোষে পানি অপরিহার্য। পানি ছাড়া কোনো সাইটোপ্লাজম কোনোভাবেই কাজ করতে পারে না। মানবদেহে প্রায় 70 থেকে 75% পানি রয়েছে। শুধু আমাদের মস্তিষ্কের মধ্যে যে পানির পরিমাণটি রয়েছে সেটি হলো 70 to 80%, অলমোস্ট 75%, লাইক দ্যাট। এবং রক্ত প্রায় 90% পানি বহন করে। উদ্ভিদ কোষ 70 থেকে 95% পানি বহন করে। অর্থাৎ জীবন, আমাদের যে জীবন রয়েছে, প্রত্যেক জীবিত বস্তুর পানির উপরেই নির্ভর করে চলছি। এছাড়াও যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, নাসায় রয়েছে এবং অন্যান্য সায়েন্স একাডেমিতে রয়েছে, যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, তারা যখন অন্য গ্রহের মধ্যে প্রাণ খোঁজার চেষ্টা করে, তাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার ওয়াটার? সেখানে কি জল আছে? সেখানে কি পানির অস্তিত্ব ছিল আগে? পানির ধারা বয়ে গেছে, এমনকি কোনো অস্তিত্ব কি তারা পাচ্ছে? যদি পানি নাও পায়, পানির ধারা যে বয়ে গেছে তারও একটি অস্তিত্ব থাকে, তো সেই অস্তিত্বটাও কি তারা পাচ্ছে খুঁজে? সেটি তারা প্রথমে দেখে, কারণ তারা এটি জানে পানি ছাড়া জীব বেঁচে থাকা অসম্ভব, এটি পসিবল নয়। আমি আপনাকে আঁকি এখানে শেষে একটি ছোট প্রশ্ন ছুঁড়ে দিতে চাই যুক্তি দ্বারা। দেখুন, আরবের সেই বুকে যেখানে মরুভূমি, পানির খুব অভাব, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় এবং তিনি আল্লাহর রাসূল হিসেবে দাবি করেন। তিনি কিভাবে এই তথ্য জানলেন? তার মস্তিষ্কে, তার মনে সমস্ত ধরনের কথা আসতে পারতো, যে বালি দিয়ে মানুষ জীব তৈরি হতে পারতো, মাটি দিয়ে হতে পারতো, ইভেন কাঠ দিয়ে হতে পারতো, বিভিন্ন গ্যাস দিয়ে হতে পারতো, তেল দিয়ে হতে পারতো, অয়েল দিয়ে হতে পারতো। পানির কথাটাই তিনি কেন বললেন? যেখানে পানির অভাব, পানির চিন্তা, সব পানির ব্যাপারে তো তিনি চিন্তাই করতে পারবেন না, তাই না? তো সেই জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে জানলেন? এটি পসিবল নয়। এটি তখনই পসিবল হবে
যে এটিকে সৃষ্টি করেছে সে বলবে। যেমন আপনি ওই মেশিনটি তৈরি করেছেন, ওই যন্ত্রটি তৈরি করেছেন, আপনি ভালোভাবে জানেন ওই মেশিনটি কেমন ভাবে কাজ হয় আর এবং সে কাজটা কি। কোনো মানুষ পৃথিবীর বলতে পারবেন না আপনি ছাড়া, কারণ আপনি সেই মেশিনটি তৈরি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কিছুকে তৈরি করেছে, সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বলতে পেরেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছে, যাতে আমাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দ্বারা আমাদের কাছে পৌঁছে দিতে পারে এবং আমরা ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ও অদ্বিতীয় ঈশ্বর বলে স্বীকার করতে পারি, গ্রহণ করতে পারি। নাকি নাস্তিক মুরতাদ অমুসলিমদের মতো চিন্তা শক্তি ছুঁড়ে ফেলে দিয়ে নির্বোধের মতো অন্ধের মতো নিজের মনের দরজাকে বন্ধ করে চিন্তা করার চেষ্টা করি। এটি তো সম্পূর্ণ একটি ভুল, তাই না? আখি, শেষ পর্যন্ত আরো একটি আয়াত এখানে আমি বলতে চাই। কোরআনে কারীম সূরা নাম্বার 51 সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 50। এই কথাটিও তিনি কমেন্টে লিখেছিলেন, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তোমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। দেখুন, এখানে আয়াতের তাফসীরটি আমি আপনাকে বলে দিচ্ছি। অর্থাৎ আল্লাহর দিকে ধাবিত হও এর উদ্দেশ্য এই যে তওবা করে গুনাহ থেকে ছুটে পালা। প্রবৃত্তি ও শয়তান মানুষকে গুনাহের দিকে দাওয়াত ও প্ররোচনা দেয়। তোমরা এগুলো থেকে ছুটে আল্লাহর শরণাপন্ন হও, তিনি তোমাদেরকে এদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। এটি হলো অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, এটি তাফসীর। এবং আরেকটি যে বাক্যাংশ রয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাক্যাংশে যদিও আল্লাহ তাআলারই বাণী, কিন্তু এটি আল্লাহ তার নবীর মুখ দিয়ে বলাচ্ছেন যে আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হও, আমি তার পক্ষ থেকে তোমাদের সাবধান করে দিচ্ছি। এই ধরনের কথার উদাহরণ কোরআনে মাজিদে বহু স্থানে পাওয়া যাচ্ছে। এই কথাটি তো আমি আপনাকে তাফসীর পড়ে বোঝালাম, তবে এইখানে একটু আপনাকে ছোট গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে বলতে চাই। এই আয়াতে প্রথমে আল্লাহ সরাসরি নিজে আদেশ দিচ্ছেন আল্লাহর দিকে ধাবিত হও, তারপর সঙ্গে সঙ্গে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে এটি পরিবর্তন হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এটি বহু বক্তার কথা, তাই না? এটিকে আসলে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, এটিকে বলা হয় ইলতিফাত। আরবি ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মর্যাদা সম্পন্ন রেটরিক্যাল স্টাইল, ভাষা সাহিত্যের কৌশল, সেটি হলো ইলতিফাত। যেখানে বক্তা মনে হবে যেন বহু বক্তা, কিন্তু একজনই বক্তা কথা বলছে। যেখানে বক্তা পরিবর্তন হয়ে যাবে, সময় কাল পরিবর্তন হয়ে যাবে, স্থান পরিবর্তন হয়ে যাবে, ভবিষ্যৎ থেকে বর্তমানে চলে আসবে, প্রথম পুরুষ থেকে তৃতীয় পুরুষ অথবা চতুর্থ পুরুষ থেকে দ্বিতীয় পুরুষে চলে আসবে কথা বলার সময়, বাক্য রচনার সময়। তবে তার অর্থটি সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকবে। এটিকেই বলা হয় ইলতিফাত বা ডিসকোর্স শিফটিং ইংরেজিতে। এখানে সেটিরই প্রয়োগ করা হয়েছে অ্যাকচুয়ালি। এবং এই কথাটি আপনাদের বলে দিই, নাস্তিক মুরতাদরা আরবি ব্যাকরণের কোনো জ্ঞান রাখে না, তাহারা ইলতিফাত সম্বন্ধে কিছুই জানে না। তাহারা আরবি সাহিত্যের আরবি লেখাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করে বাংলা ভাষার সাহিত্যের যে সমস্ত রেটরিক্যাল স্টাইল আছে, সাহিত্যের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলি আরবি সাহিত্যের উপরে প্রয়োগ করে বলে কোরআন নাকি ভুল। এটি তো কত বড় একটি বেওয়াকুফ, মানে কত বড় একটি বোকাদের কাজ আপনারা একটু ভেবে দেখুন তো। যাহাদের মস্তিষ্ক আছে মাথায়, তাহারা এমন কোনো কাজ তো করবে না আমার মনে হয়। যাই হোক আখি, আশা করি ভিডিওটি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা বুঝতে পেরে থাকেন, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, আবারও বলছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। এবং যারা আমার সাথে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সাদকায়ে জারিয়া। খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।